শ্বশুরের ঘাম ঝরানো পয়সা রয়েছে। বিয়ের পর 18 বছর ধরে এই বাড়িতে থাকতে থাকতে আর আমি শ্বশুর মশাইকে তো বেশি দিন পাইনি, কিন্তু শাশুড়ি মার সাথে অনেক গল্প হতো। তো এই বাড়ি তৈরি করতে ওদের যে স্ট্রাগল ছিল দুজনেরই, দুটো বাচ্চাকে মানুষ করে একজনের পক্ষে বাড়ি বানানো সত্যি খুব টাফ। তো সব শুনে শুনে এমন হয়েছে না, এই বাড়ির প্রতি একটা আলাদা মায়া, ভালোবাসা, টান এসে গেছে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারি না। তোমরা এখন শুনলে অবাক হবে, আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারি না, ওখানে আমার ঘুম হয় না রাত্রিবেলা, এমন অবস্থা হয়েছে। এই আর এদিকে শুভম পড়তে বসে গেছে। গুড মর্নিং শুভম। মর্নিং। ম্যাথস করছে, শুভমের ম্যাথস পরীক্ষা, ম্যাথস এক্সাম আছে না সোমবারে। হ্যাঁ, সব মেয়েদের কাছে এটাই হয় না, শ্বশুর বাড়িটাই আপন হয় আর বাপের বাড়িটাই পর হয়ে যায়। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের যা ইচ্ছে, তোমাদের মনে যা যা প্রশ্ন আছে, সব রকমের কমেন্ট কিন্তু তোমরা আমাকে করতে পারো, আমি নিশ্চয়ই উত্তর দেবো। তো মনে করার কিচ্ছু নেই। তো কমেন্ট করে একজন লিখেছিলে যে দিদি ভাই মনে কিছু করো না, তো কেন মনে করবো, তোমাদের মনে যা যা প্রশ্ন আছে আমি সব প্রশ্নের উত্তর দেবো। তো প্রেশার কুকারের মধ্যে মুগ ডাল ভেজে ঝিঙে দিয়ে একবারে নুন হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। দেখো এরকম হয়েছে, মুগ ডাল ভেজে নিয়ে বয়েল করেছি। আর এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর ফোড়ন দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো দেখো ফোড়ন থেকে সুন্দর গন্ধ এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আর আদা দেওয়ার পরে একটু চড়বড় করে উঠেছে। এইবার আমি এই বয়েল করা ডাল দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, ফুটছে। আর এই সময় দিয়ে দিলাম একদমই অল্প 2-4 দানা মিষ্টির পরিমাণটা তোমরা কম বেশি করো তোমাদের টেস্ট অনুযায়ী। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, রুটি আর তার সাথে ঝিঙে দিয়ে ভাজা মুগের ডাল। তো ব্রেকফাস্ট করে ঘরের কাজকর্ম সেরে দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এমনকি এখন টেবিলে আমি ভাত নিয়েও চলে এসেছি। তো দেখো গরম গরম ভাত নিয়ে চলে এসেছি, তার সাথে গন্ধরাজ লেবু নিয়েছি, আর তার সাথে রয়েছে মাছের ঝোল, পাতলা করে আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। এই রেসিপিটা তো তোমরা পেয়েই গেছো লাস্ট ব্লগে। লাঞ্চটা সারি আর তার সাথে সাথে ব্লগটাও আজকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কমেন্ট পাঠিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য বাই বাই।